আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। বাংলা ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে একটি সুন্দর একটি প্রজেক্ট তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের লাগবে একটি ট্রানজিস্টর, আমাদের লাগবে BC547 একটি ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের পিন লেআউট সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো ট্রানজিস্টরের এটা কালেক্টর টার্মিনাল, মাঝেরটা বেস এবং এটা ইমিটার টার্মিনাল। তো এই ট্রানজিস্টরটি আপনাদের থেকে 3 থেকে 4 টাকা নিতে পারে। এর পরবর্তীতে আমাদের লাগবে একটি বাজার। তো এটা একটি 12 ভোল্টের বাজার। তো এটার দাম আপনার থেকে 10 থেকে 15 টাকা নিতে পারে। তো বাজারের এটা পজিটিভ টার্মিনাল এবং এটা নেগেটিভ টার্মিনাল। এরপর আমাদের লাগবে একটি এলইডি বাল্ব। তো এখানে আমরা 4 কালারের এলইডি বাল্ব ব্যবহার করতেছি, অর্থাৎ এই এলইডি বাল্বটি 4টি কালার দিয়ে থাকে। তো এই এলইডি বাল্বের এটা পজিটিভ টার্মিনাল এবং এটা নেগেটিভ টার্মিনাল। আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী আমাদের তার লাগবে এবং আমাদের এটাতে পাওয়ার দেওয়ার জন্য 9 ভোল্টের একটি ব্যাটারি লাগবে। তো আমরা চাইলে এখানে মোবাইলের চার্জারও ব্যবহার করতে পারি, অথবা যে কোনো ধরনের 9 ভোল্টের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবো। তো আমি আপনাদেরকে কাজের সুবিধার্থে 9 ভোল্টের ব্যাটারি দিয়ে দেখাচ্ছি। তো এটা 9 ভোল্টের ব্যাটারি দিয়ে তৈরি করলে সবচাইতে ভালো হবে। তো বাজারের এটা নেগেটিভ টার্মিনালের সঙ্গে আমাদের এলইডি বাল্বের পজিটিভ টার্মিনাল এভাবে সোল্ডারিং করে নিতে হবে। তো আমাদের টার্মিনাল দুটি সোল্ডারিং করা হয়ে গেছে। এখন বাজারের পজিটিভ টার্মিনালের সাথে আমাদের ট্রানজিস্টরের এই টার্মিনালটি সোল্ডারিং করে দিতে হবে। এখন 9 ভোল্ট ব্যাটারির পজিটিভ টার্মিনালটি আমাদের এই টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে। তো সোল্ডারিং করা শেষ। এর পরবর্তীতে আমাদের ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি আমাদের এলইডি বাল্বের নেগেটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে। তো এভাবে আমরা সোল্ডারিং করে নেব। তো আমাদের ব্যাটারিকে আমরা সোল্ডারিং করে নিলাম। তো ভিউয়ার্স, এর পরবর্তী কাজ হলো আমাদের যে তার নিয়েছিলাম আমরা, আমাদের প্রয়োজনীয় তার। তো তারের দুইটি টার্মিনাল রয়েছে দেখুন। তো একটি টার্মিনাল আমাদের এই টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে এবং অপর একটি টার্মিনাল আমাদের ব্যাটারি পজিটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে, অর্থাৎ এভাবে সোল্ডারিং করে নিতে হবে। তো আমরা এখন সোল্ডারিং করে নিচ্ছি। তো আমরা আমাদের দুইটি টার্মিনালে সোল্ডারিং করে নিলাম। আমাদের এই সার্কিটটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা এটা চেক করে দেখব এটা কিভাবে কাজ করে, এবং ভিডিওর শেষে আমি এর যে সার্কিট ডায়াগ্রামটি রয়েছে আমি আপনাদেরকে সেই সার্কিট ডায়াগ্রামটি দিয়ে দেবো। আপনারা সেই সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এখন এটা আমরা চেক করে দেখবো এটা কিভাবে কাজ করবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল পানির ট্যাঙ্কের সিকিউরিটি অ্যালার্ম, অর্থাৎ পানির ট্যাঙ্কটি ভরে উঠলে আমাদের এই অ্যালার্ম দিতে থাকবে আমাদের পানির ট্যাঙ্কটি ভরে উঠেছে। তখন আমরা আমাদের পানির ট্যাঙ্কের যে সুইচ রয়েছে মোটরের, সেই মোটরের সুইচটা আমরা অফ করে দেব, তাহলে আমাদেরও পানি অপচয় হবে না। তো এই দুইটা তার নিয়ে গিয়ে আমরা পানির ট্যাঙ্কের উপরে লাগিয়ে দেব। তো প্রথমে আমরা আমাদের এই দুইটি তার পানির ট্যাঙ্কের সঙ্গে গিয়ে লাগাচ্ছি। তো ধরে নিন এটা একটি পানির ট্যাঙ্ক, এটার উপরে আমরা এই দুইটি তার নিয়ে গিয়ে এভাবে লাগিয়ে দেব। তো এখানে চাইলে আপনারা একটা সুইচ ব্যবহার করতে পারেন এই সার্কিটটা অন অফ করার জন্য, কারণ যখন পানির ট্যাঙ্কটি ভরে যাবে তো অ্যালার্মটি কিন্তু অ্যালার্ম দিতেই থাকবে। তো অ্যালার্মটি বন্ধ করার জন্য আপনারা এখানে অবশ্যই একটি সুইচ ব্যবহার করবেন। সুইচটি ব্যবহার করার জন্য পজিটিভ টার্মিনালে একটি তার কেটে ফেলে দেবেন এবং এখানে একটি সুইচ লাগিয়ে দেবেন। তো এটা আমি আপনাদের আগে পরীক্ষা করে দেখাচ্ছি। তো ধরে নিন আমাদের মোটরটি এখন অন অবস্থায় রয়েছে, আমাদের পানির ট্যাঙ্কটি ভরতেছে। তো যখন ট্যাঙ্কিতে সম্পূর্ণ ভরে উঠবে তখন এভাবে অ্যালার্ম দিতে থাকবে। এবং আমাদের যে আমরা এলইডি বাল্ব লাগালাম একটা, দেখতেছেন আমাদের এলইডি বাল্বটি কিন্তু ইন্ডিকেট করতে বলতেছে যে আমাদের পানির ট্যাঙ্কটি ভরে উঠেছে। এলইডি বাল্ব দেখেও আমরা বুঝতে পারবো আমাদের পানির ট্যাঙ্কটি ভরে উঠেছে, এবং আমাদের বিপ সাউন্ডটিও কিন্তু খুব সুন্দরভাবে বিপ দিচ্ছে। তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এটা কিন্তু 100% কাজ করে। অনেকে কমেন্ট করে বলেছিলেন যে এখানে আমরা মোবাইলের চার্জার ব্যবহার করতে পারবো কিনা। তো এখানে আপনারা চাইলে মোবাইলের চার্জারও ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের মোবাইলের চার্জারটি 220 ভোল্টের সব সময়ের জন্য লাগিয়ে রাখতে হবে। তো আপনারা সবসময় 220 ভোল্টের লাইনে লাগিয়ে রাখলে আপনাদের বিদ্যুৎ অপচয় হবে। আর এ ধরনের একটি ব্যাটারি ব্যবহার করলে কি হবে, আপনাদের যখন এই সার্কিটটি কাজ করবে, অর্থাৎ যখন পানির ট্যাঙ্কটি ভরে উঠবে ঠিক ওই সময়ই কিন্তু আপনাদের ব্যাটারিটি অপচয় হবে, অর্থাৎ ব্যাটারিতে চার্জ নেবে এই সার্কিটটি। তো তাই আমি মনে করি এ ধরনের একটি ব্যাটারি দিয়ে এই সার্কিটটি তৈরি করাটাই বেটার হবে। তো এখন আমি আপনাদেরকে সার্কিট ডায়াগ্রাম দেখাচ্ছি, এটার সার্কিট ডায়াগ্রাম।
তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকনে ক্লিক করে রাখবেন এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।